কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে 4টি প্রশ্ন করবেন। প্রশ্নগুলোর উত্তর যদি আমাদের পক্ষ থেকে না হয়, যতক্ষণ দিতে না পারি এক কদমও সামনে নিতে পারবো না। প্রশ্ন আউট প্রকাশ করে দিয়েছেন, এরপরও যদি দুনিয়ার জীবনে বসে বসে প্রশ্নের উত্তর শিখতে না পারি, তাহলে আমাদের সাথে দামির ছাত্র মনে হয় আর হবে না। স্কুল কলেজ ভার্সিটির প্রশ্ন যদি আউট হয়, পরীক্ষাগুলোর মান ভালো হবে না, মামলা মোকদ্দমা হয় যে আমরা ভালো ছাত্র, সারাদিন লেখাপড়া করে নম্বর পাইলাম না, আর আপনারা প্রশ্ন আউট করে দিয়েছেন। জীবনে যারা 3 নম্বর থেকে 2 নম্বরও হইতে পারে না, এনারা 1 নম্বরের উপরে চলে গেছে। ফাঁস হইল, এগুলোর মান থাকে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য প্রশ্নকে আউট করে দিয়েছেন। প্রশ্নগুলো বসে বসে শিখেন। ক্বালান নবী আলাইহিস সালাম, মা তাজালু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন আরবাইন। যতক্ষণ পর্যন্ত 4 প্রশ্নের উত্তর হবে না, এতক্ষণ পর্যন্ত এক কদমও সামনে নিতে পারবো না। আন উমরিহি ফিমা আফনা। বন্ধু, একটা জীবন দান করেছিলাম, হায়াত দান করেছিলাম, জীবনটাকে কোন কাজে ব্যয় করছে হিসাব দাও। প্রশ্ন আউট প্রকাশ। সময়ের হিসাব আল্লাহকে দিতে হবে, কে কি করলাম জীবনে। একটা মানুষ যদি 60 বছর বাঁচে, 30 বছর ঘুমায়, কারো রাতে দিনে সমান, আর 15 বছর নাবালেগ থাকতে চলে গেছে, নানার বাড়ি, খালার বাড়ি, ফুফার বাড়ি, বুড়ানি বেড়ানি ইত্যাদি ইত্যাদিতে চলে গেছে, তাহলে 45 বছর হয়ে গেল, আর রইল 15 বছর হাতে। এই সময়টুকুর মধ্যে আমি কি পরিমাণ আল্লাহর ইবাদত বندگی করিলাম, এই প্রশ্নের হিসাব আল্লাহর সামনে আমাদের প্রত্যেককে দিতে হবে। ওয়াজ মাহফিলে, কোরআন এবং হাদিসের মজলিসে একটু করে সময় দিলাম, এই সময়ের হিসাব আল্লাহকে দিতে হবে না, এটা আমার আমলনামায় জমা থাকবে। মসজিদে ইতিকাফ ছিলাম 10 দিন, এটার হিসাব আমাকে দিতে হবে না, এটা আমার আমলনামায় জমা থাকবে। হজ করার জন্য হজে গেলাম, আল্লাহর ঘর দেখার জন্য গেলাম, যদি সহি নিয়তে যেয়ে থাকি, সময়গুলো আমার আমলনামায় যোগ হবে, এগুলোর হিসাব দিতে হবে না। ভালো কাজে সময় ব্যয় করলে সেটার হিসাব নাই, এমনি অনর্থক বেহুদা কাজে সময় ব্যয় করলাম, এই সময়গুলোর হিসাব আপনাকে আমাকে দিতে হবে। একটু সময় দ্বীনি মজলিস মাহফিলে যদি আমরা দিতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, ওয়াল্লাহি মাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। কোরআন হাদিসের আলাপ আলোচনা করার জন্য, দ্বীনের কথা শিখার জন্য, বলার জন্য কোনো জায়গায় যদি আমরা সমবেত হই, এক জায়গায় হই, নগদ 4টি লাভ আমাদের। 1 নম্বর, আমাদেরকে ফেরেশতাগণ বেষ্টন করিয়ে নেন। আমাদের এখানে চতুর্পাশে ফেরেশতা আছে। নম্বর 2, আল্লাহ পাকের রহমত আমাদেরকে ডাকিয়ে রাখে। নম্বর 3, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপর সকিনা নাজিল হবে, প্রশান্তি নাজিল হবে। নম্বর 4, আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আমাদের আলোচনা করতেছে। মাহফিল মজলিস যখন শেষ হয়ে যায়, তবে মাহফিলটা হইতে হবে শুদ্ধ মাহফিল। এখন তো মাহফিলের নামে বিনোদন চলে, মাহফিলের নামে মাহফিলে মাইকের মধ্যে গান চলে, মাহফিলের মধ্যে জাল হাদিস পড়া হয়, কোরআন হাদিসের অপব্যাখ্যা করা হয়। সেই রকম যদি না হয়, বাস্তবে যদি সহি মাহফিল হয়, সহি তাফসীরুল কোরআন হয়, তাহলে নগদ নগদ এই 4টি লাভ। মাহফিল মজলিস শেষ,
ফেরেশতাগণ আল্লাহর দরবারে যায়, আল্লাহ পাক জিজ্ঞেস করে, ফেরেশতা কোন জায়গা থেকে আসো? আল্লাহ পাক সব কিছু জানেন, তারপরেও জিজ্ঞেস করেন, আল্লাহ তোমার কিছু বান্দা, খাঁটি বান্দা তোমার আলাপ আলোচনা করতেছে, তুমি বড়, তুমি মহান, তুমি সব কিছু, তুমি রব, তুমি সব, এই গল্প গুজব তারা করতেছে। তখন আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা তোমরা বলো আমার বান্দারা আমাকে কি দেখেছে? আল্লাহ তোমার বান্দারা তোমাকে দেখে নাই। তা আমাকে না দেখি আমার এতগুলো কথা তারা আলোচনা করতেছে, আল্লাহ আপনাকে না দেখার পরও এত আলোচনা করতেছে, যদি তারা দেখতো আমাকে কি করতো? আল্লাহ তারা যদি আপনাকে দুনিয়াতে দেখতো আপনাকে পাওয়ার জন্য আরো বেশি চেষ্টা করতো। ফেরেশতা তোদেরকে আমি সাক্ষী বানাইলাম, ইন্নী গফারতু লাহুম, আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিলাম, আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। কিছু ফেরেশতা আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ সবাইকে ক্ষমা করে দিলেন, এখানে সবাই ভালো নিয়ে তো যাই নেই, এক একজনের এক এক নিয়ত, নিয়ত সহি নয়, শুদ্ধ নয়, আপনি সবাইকে ক্ষমা করলেন কেন? আল্লাহ তাআলা বলবেন, ভালো মানুষের ফাঁসে যারা থাকে, বালুর উচিলে খারাপগুলোকে আমি মাফ করে দিলাম। আমাদের দেশে যেমন চিনির সাথে বালু থাকলে চিনি বালু 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 চিনির দরে বিক্রি হয়ে যায়, তেমনিভাবে দানের সাথে চিঠা থাকলে চিঠা দানের দরে বিক্রি হয়ে যায়। মানুষের সাথে কিছু টানুস থাকলে আল্লাহ পাক মানুষের উচিলে টানুসকে সহ ক্ষমা করে দিবেন। হুমুল জুলাসাউ লা ইয়াশকা জলিসুহুম, ভালো মানুষের ফাঁসে যারা বসে তারা আর খারাপ থাকে না, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ফেরেশতা কোথায় যাওয়ার জন্য তারা এত মিটিং করতেছে? আয় আল্লাহ একটা জান্নাত বানাইছেন না, একটা জান্নাত আরামের জায়গা বানাইছেন, ওই জান্নাতে যাইতে চাইতেছে। ফেরেশতা তারা জান্নাত দেখেছে? আল্লাহ দেখে নাই, দেখলে তো আরো বেশি চেষ্টা করতো জান্নাতে যাওয়ার জন্য। ফেরেশতা তোমাদেরকে সাক্ষী বানাইলাম, আমি আমার এই বান্দাদের জন্য জান্নাতের ফয়সালা করলাম। কোন জায়গা থেকে তারা বাঁচতে চায়? আল্লাহ তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, অশান্তির জায়গা। ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিলাম। হে হুজুর 1 ঘন্টা 2 ঘন্টা মাহফিলে বসবো, কোরআন হাদিসের মজলিসে বসবো, এটার জন্য আমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে? তো আপনাকে আল্লাহকে ছোট মনে করছেন নাকি? নাউজুবিল্লাহ। মানে আমি তো গুনাহ করছি অনেক, আর 1 ঘন্টা মাহফিলে বসবো সব গুনাহ মাফ হয়ে যাবে, এটা কেমন কথা? এটা এমন কথা? আর এটা বিশ্বাস করার নাম এটি ঈমান, আর বিশ্বাস না করলে তো এখানে বসারও দরকার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মত সকালবেলা ঘর থেকে বের হইলা, কোরআন মজিদের একটি আয়াত শিখছো, মাত্র একটি আয়াত, কোরআন মজিদের একটি আয়াত, 100 রাকাত নফল নামাজ পড়িলে যে পরিমাণ সওয়াব, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সকালবেলা ঘর থেকে বের হইলেন, এলমের একটি অধ্যায় শিখলেন। এলমের অধ্যায় বলতে উজুর ফরজ 60টা, উজুর সুন্নত 13টা, উজুর মুস্তাহাব 6টা, এগুলি শিখলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এলমের একটা অধ্যায় শিখলাম, আমল করেন বা নাই করেন এটা আপনার ব্যাপার। আল্লাহ রসুল বলেন, 1000 রাকাত নফল নামাজ পড়িলে যে পরিমাণ নেকি, সেই পরিমাণ নেকি এর চাইতে বেশি নেকি আল্লাহ তাআলা দান করবেন। ক্বালা নবী আলাইহিস সালাম, ইয়া আবা যাররিন লা আনতাদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া 100 রাকাতিন ওয়া ইয়া আবা যার লা আনতাদুয়া ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি উমিলা বিহি আও লাম ইউমাল খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া 1000 রাকাতিন। আবা যার সকালবেলা ঘর থেকে বের হইলা, কোরআন মজিদের একটি আয়াত শুদ্ধ করে শিখলা, 100 রাকাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, তার চাইতে আরো বেশি সওয়াব। আবু যর সকালবেলা ঘর থেকে বের হইলা, এলমের একটি অধ্যায় শিখলা, আমল করো বা নাই করো তোমার ব্যাপার, 1000 রাকাত নফল নামাজ পড়িলে যে পরিমাণ সওয়াব, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সওয়াবের ডল
কিন্তু নেওয়ার জন্য মানুষ নাই। এমন অনেক মানুষ আছে মুসলমান, ফাক্কা মুসলমান, ফাক্কা সুন্নি, জীবনে একত্র নামাজও পড়ে না, কিন্তু ফাক্কা ইমানদার। এদের ইমানগুলো যায় না, বেশি মজবুত, বেশি শক্ত। আল্লাহ আমাদেরকে সহিহতাগুলো বুঝার তৌফিক দান করুক। আমি আপনাদের সামনে যে কোরআনের আয়াত পড়েছি, কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু সাহাবায়ে কেরাম গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহাব্বত করি, আল্লাহর ভালোবাসা চাই। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছে, নবী আপনার সাহাবীরা বলতেছে আপনাকে, এরা নাকি আমাকে ভালোবাসে, এরা নাকি আমাকে মহাব্বত করে, এরা নাকি আমার কথা অনুযায়ী চলবে, তাহলে এদেরকে আপনি বলি দেন আপনার যেন অনুসরণ করে। আল্লাহর ভালোবাসা মুনহাসির, সীমাবদ্ধ মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মহাব্বত করো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। আল্লাহর ভালোবাসা সীমাবদ্ধ মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার মধ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে লাভ দুইটা, আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহর রাসূলের অনুসরণ করলে আল্লাহ তাআলা বলেন আমার ভালোবাসা পাবে, আমি তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, আপনার তরিকা অনুযায়ী যদি চলে, এবং আমি তাদেরকে ক্ষমা করে দিব। তাহলে আল্লাহর মহাব্বত যদি ফাইতে মনে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি পেতে মনে চায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমাদেরকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের অপর নাম, সহজ অর্থ, সুন্নতের অনুসরণ করা। কিসের অনুসরণ করা? আল্লাহর ভালোবাসা যদি পেতে মনে চায়, তাহলে আল্লাহর রাসূলের সুন্নতের অনুসরণ আমাদেরকে করতে হবে। কার অনুসরণ? আল্লাহ রাসূলের সুন্নত। সুন্নত কাকে বলে? আল্লামা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি গুনিয়াতুত তালিবিন নামে একটা কিতাব আছে। সেই কিতাবের মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয় দিচ্ছেন উনি। ফালাল মুমিনি ইত্তিবাউ আহলিস সুন্নতি ওয়াল জামাআহ, ফালাল মুমিনি ইত্তিবাউ সুন্নতি ওয়া আহলিল জামাআহ, ইমানদারের উচিত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসরণ করা। আমরা যারা মুমিন মুসলমান, আমাদের উচিত আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসরণ করা। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কাকে বলে? এখন তো সব কিছু নকল হয়ে গেছে, ডুপ্লিকেট হয়ে গেছে, এই জন্য ভালো করে পরিচয় দেওয়া লাগে। বাটা কোম্পানির জুতা কয়েকজনে বেচে, কয়েকজনে বিক্রি করে, ওখানে নিচে লেখা আছে ডুপ্লিকেট থেকে সাবধান। সত্যিকারের আহলুস সুন্নাহ ওয়াল জামাত কাকে বলে? আব্দুল কাদের জিলানী আলাইহির রহমার পরিচয় উনি বলেন, ফাসসুন্নাতু মা সান্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসসুন্নাতু মা সান্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নত বলা হয় যে কাজগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেছেন, যে নিয়মগুলোকে, যে তরিকাগুলোকে, যে পদ্ধতিগুলোকে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেছেন, এটাকে বলা হয় সুন্নাহ। সহজ ভাষায় বললে এভাবে বলি, যে কাজগুলো আল্লাহ রাসূল নিজে করেছেন, করার জন্য বলেছেন, করেন নাই, বলেন নাই, আল্লাহ রাসূলের সামনে কেউ দেখেছে, মানা করেন নাই, এটাকে বলা সুন্নাহ। সুন্নাত কাকে বলে? যে কাজগুলো আল্লাহ রাসূল নিজে করেছেন, অথবা করেন নাই, করতে বলেছেন, অথবা করেন নাই, বলেন নাই, আল্লাহ রাসূলের সামনে কেউ করেছেন, আল্লাহ রাসূল দেখেছেন, মানা করেন নাই, নিষেধ করেন নাই, এটাকে বলা হয় সুন্নাহ।
আল্লাহ রসুল যে সব কাজগুলো করেছেন, সমর্থন করেছেন, এগুলো হলো সুন্নাহ। আর আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়াইয়ে ধরার জন্য আল্লাহ তাআলা বলতেছে, আমার ভালোবাসা যদি পেতে মনে চায়, গুনাহ যদি ক্ষমা করাতে মনে চায়, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করো। গুনাহ মাফ চাইবে, জান্নাতে যাইতে মনে চাইবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হইতে মনে চাইবে, কিন্তু আল্লাহ রসুলের সুন্নতের দারদার বানা, এগুলি মিথ্যাবাদীর মধ্যে এক নম্বর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভালোবাসা আছে, এটার প্রমাণ হলো সে আমার সুন্নতকে ভালোবাসে কিনা। ক্বালান নবী আলাইহিস সালাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। ভাই বলেন তো, এখন কি আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাচ্ছি? যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইতাম, তো এই ওয়াজের মধ্যে আপনারা কি আমার ওয়াজ শুনতেন? আমি কি আপনার ওয়াজ শুনতাম? আল্লাহ রসুলের ওয়াজই শুনতাম। আল্লাহ রসুলকে যদি পাইতাম, ইলিশ মাছের মাথা, রুই মাছের মাথা, খাতাল মাছের মাথা, এগুলোকে আমাকে খাওয়াইতেন না মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিয়ে যাইতাম? গরুর খলিজা আমার জন্য রাখতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য? তো এখন তো আল্লাহ রসুলকে আমরা পাচ্ছি না। আল্লাহ রসুলকে কি দিয়ে আমরা রাজি করব? কি দিয়ে আল্লাহ রসুলকে আমরা খুশি করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাজি হব, আমি খুশি হব, আমি রাজি হব, আমি খুশি হব, আমার সুন্নতের অনুসরণ করো, তাহলে তুমি বাস্তবে আমারে মহব্বত করো। আর যে আমারে মহব্বত করে সে আল্লাহকে মহব্বত করলো, যে আল্লাহকে মহব্বত করলো সে আল্লাহকে অবশ্যই ভাবে, আল্লাহ পাক অবশ্যই তাকে জান্নাত দান করবে। আর যে আমাকে অস্বীকার করবে, আমার সুন্নত পালন করবে না, সে আমাকে মানলো না, যে আমাকে মানলো না সে আল্লাহ তাআলাকে মানলো না। আর যে আল্লাহকে মানবে না, আল্লাহ তাআলা তাকে অবশ্যই ধরবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আযানি ফাকাদ আযাল্লাহা ওয়া মান আযাল্লাহা ফায়ুশিকু আন ইয়াহুযাহু। যে আমাকে কষ্ট দিবে সে আল্লাহকে কষ্ট দিল, যে আল্লাহকে কষ্ট দিল আল্লাহ অবশ্যই তাকে ফাঁকড়াও করবে। যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে, যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ পাক তাকে মহব্বত করবেন, তাকে জান্নাত দান করবেন। তাহলে সুন্নত বলা হয় যে কাজ আল্লাহ রসুল চালু করে দিয়েছেন, এটাকে বলা হয় সুন্নাহ। জামাত কাকে বলা হয়? মাত্তাফাকা আলাইহিস সাহাবাতু, মাত্তাফাকা আলাইহিস সাহাবাতু ফি আহাদিল খুলাফাইল আরবাআ। খুলাফায়ে রাশিদিনের যুগে যে কাজগুলো করেছেন সব সাহাবায়ে কেরাম একমত হয়েছে, এদেরকে বলা হয় জামাত। তা আহলুস সুন্নাহ ওয়াল জামাত অর্থ কি? সুন্নতওয়ালা, জামাতওয়ালা। তো সুন্নতওয়ালা, জামাতওয়ালা বলতে কি? যারা রসুলের আদর্শ পালন করে এবং সাহাবায়ে কেরামকে মহব্বত করে তাদেরকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সংক্ষিপ্ত আকারে বলা হয় তাদেরকে সুন্নি। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আমি দুনিয়া থেকে যাওয়ার পর বিভিন্ন দলাদলিতে মানুষ দেখবা, এক একজন এক এক রকমের কথা বলবে। একজন বলে আমার দিকে আসো, সোজা জান্নাতে পৌঁছাইয়া দিব। আরেকজনে বলে আমার দিকে আসো, তোমাকে জান্নাতের টিকিট দিয়ে দিব। আরেকজনে বলে আমার কাছে আসো, আগামীকাল জান্নাতে চলে যাইবা। সবাই জান্নাতের টিকিট বিক্রি করতেছে। কোরআন আর হাদিসে কাগজে কলমে মিলুক আর না মিলুক এটা দরকার নাই, সবাই জান্নাতের ঠিকাদার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রসুলের এক সাহাবী, ওনার নাম হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন, সাল্লা বিনা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়াইছেন। কিসের নামাজ পড়াইছেন? ফজরের নামাজ। ফাকবালা আলাইনা বিওয়াজিহিহি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সামনে নিয়ে বসলেন, চেহারা মোবারক আমাদের দিকে করলেন। আমরা আল্লাহ রসুলের সামনে বসলাম, আল্লাহ রসুল আমাদের সামনে বসলেন। ফাওয়াযানা মাউইযাতান বালিগাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হৃদয় বিদারক ওয়াজ করেছেন। জারাফাত মিনহাল উয়ুন, চক্ষু থেকে পানি পড়ছে। ওয়াজিলাত মিনহাল কুলুব, অন্তরে ভয় এসে গেছে। আরে আল্লাহ রসুল এটা কি ওয়াজ করতেছে, মনে হয় বিদায়ী ওয়াজ। পরে এক সাহাবী বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কাআন্না হাদিহি মাউইযাতু মুওয়াদ্দিইন, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে বিদায়ী ওয়াজ করে দিচ্ছেন। এই ওয়াজটা মনে হয় বিদায়ী ওয়াজের মতো লাগতেছে, আর আমাদেরকে ওয়াজ করবেন না, আপনি দুনিয়া থেকে চলে যাবেন।
ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাউসিনা, শেষ কথা বলে যান, শেষ ওসিয়ত করে যান। ইন্তেকালের আগে যে কথাগুলো বলে এটাকে বলা হয় ওসিয়ত। এমনি সুস্থ থাকতে যেগুলো বলে এটাকে বলা হয় নসিহা। ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে জীবনের শেষ কথা বলে যাচ্ছেন, আমাদেরকে নসিহত ওসিয়ত করে যান। আল্লাহ রাসূল বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে ওসিয়ত করতেছি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় দিলে রাখো। আল্লাহর ভয় যদি দিলে না থাকে তাহলে দুনিয়ার সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, চকিদার, ফারাদার কেউ ভয় দিতে পারবে না। আসল হলো আল্লাহর ভয়। ফাইন্নাত তাকওয়া মিলাকুল হাসানাত কুল্লি, সমস্ত নেকির মূল হলো তাকওয়া। আল্লাহ রাসূল বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, তোমরা তাকওয়া অর্জন করো। ওয়াসসামি ওয়াত তাআ, একটু মেনে চলো, অনুসরণ করো। ওয়া ইন কানা আবাদান হাবাশিয়া, তোমাদের উপরে একজন হাবশি মানুষকে, হাবশি গোলামকে আমির বানিয়ে দেওয়া হয়েছে, সর্দার বানিয়ে দেওয়া হয়েছে, ওনাকে মানো, যেই সেই কাজে দ্বন্দ্ব জড়াইও না, বড়দেরকে একটু মেনে চলো। ফাইন্নাহু মান ইয়াইশ মিন বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, কারণ আমি দুনিয়া থেকে যাওয়ার পর বিভিন্ন রকমের ইখতিলাফ তোমরা দেখতে পাবে, অচিরেই দেখতে পাবে। সায়ারা, সিন, সায়ারা, অচিরেই দেখতে পাবে। অনেক অনেক ইখতিলাফ, মতবিরোধ দেখতে পাবে। ওই মতবিরোধের সময় কি করবেন? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ফালাইকুম বিসুন্নতি, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো। যে কাজগুলো আমি করেছি এগুলো করো, যেগুলো আমি করতে বলেছি এগুলো করো, যেগুলো আমি ছাড়তে বলেছি এগুলো ছাড়ো। আমার সুন্নতের উপর চলো এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত মজবুত করে ধরো। হযরত আবু বকর, হযরত উমর, হযরত ওসমান, হযরত আলী, এদের সুন্নতকে মজবুত করে ধরো। আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত মজবুতির সাথে ধরো। তামাসসাকু বিহা, স্ট্রং করে ধরো। ওয়াদ্দু আলাইহা বিন নওয়াজিস, আবার বলতেছে মাড়ির দাঁত দিয়ে ধরো। মাড়ির দাঁত দিয়ে কোনো জিনিসকে ধরলে এগুলো কেউ টেনে নিতে পারবে না। সামনের দাঁত দিয়ে ধরলে দাঁত ভেঙে যাবে, ঠাল দিলে দাঁত ভেঙে যাবে। বলছে মাড়ির দাঁত দিয়ে আমার সুন্নাহ খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে ধরো। ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, শরীয়তের মধ্যে ধর্মের নামে নতুন জিনিস আবিষ্কার করো না, এগুলো থেকে বেঁচে থাকো। ফাইন্না কুল্লা মুহদাসিন বিদআহ, কারণ যত শরীয়তের মধ্যে ধর্মের নামে যত নতুন জিনিস আছে সব কিছু হলো বেদাত। আর যত বেদাত আছে সব বেদাত হলো গুমরাহি, আর যত গুমরাহি আছে সব গুমরাহি হলো জাহান্নামের পথ। সুন্নতের বিপরীত শব্দ বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সুন্নত মজবুত করে ধরো। বিদায়ী হজের ভাষণের সময় আল্লাহ রাসূল 1,24,000 সাহাবা ইকরামকে সামনে নিয়ে, অথবা 1,14,000 সাহাবা ইকরামকে সামনে নিয়ে, অথবা 96,000 সাহাবা ইকরামকে সামনে নিয়ে, অথবা 90,000 সাহাবা ইকরামকে সামনে নিয়ে আরফার ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আমার উম্মত, ও মানব সকল, ইসমাউ ওয়াকিলু, আমার কথাটা শুনো, অনুবাদন করো। ইন্নী তারাকতু ফীকুম আমরাইন, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, চিরদিন থাকার জন্য আমি এখানে আসি নাই। চিরদিন কেউ ছিল না, আমিও থাকবো না। চিরদিন থাকবে আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হলো চিরঞ্জীব, চিরস্থায়ী। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরঞ্জীব নয়, চিরস্থায়ী নয়। আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। কিতাব আল্লাহ, একটা আল্লাহর কিতাব, আর একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কোরআন সুন্নাহকে যদি মজবুত করে ধরো তাহলে তোমরা কখনো গোমরা হবে না। আজকে আমরা গোমরা হয়ে যাচ্ছি, কারণ হলো কোরআন সুন্নাহ, আমরা কোরআন সুন্নাহর ধারধারি না। আমার বাবা বলছে, আমার দাদা বলছে, অমুকে বলছে, তমুকে বলছে, ফালানা বলছে, দশানা বলছে, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহ রাসূল কি বলছেন? আমরা আল্লাহর বান্দা, রাসূলের উম্মাহ। কথায় কথায় হবে আল্লাহর কথা, কথায় কথায় হবে আল্লাহর রাসূলের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসে বলেন, 6 প্রকারের মানুষের উপর আমার লানত, আল্লাহ তাআলার লানত। তার মধ্যে একজন হলো আত-তারিকু লিসুন্নতি,
যারা আমি নবীর সুন্নতকে আদর্শকে ছেড়ে দিবে তাদের উপর লানত, তাদের উপর অভিশাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত কিয়ামতের আগে এমন কিছু মানুষ আসবে, কিয়ামতের আগে এমন কিছু ইমাম আসবে আমার হেদায়েতের উপর চলবে না। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি বাদি আইম্মাতুন লা ইহতাদুনা বিহাদিহি ওয়ালা ইস্তান্নুনা বিসুন্নতি ওয়া সায়াকুমু ফীহিম রাজালুন কুলুবুহুম কুলুবু শায়াতিন ওয়া ফী জুসমানি ইনসুন। আল্লাহর হাবিব বলেন, আমার পরে এমন কিছু ইমাম আসবে এরা আমার হেদায়েতের উপর থাকবে না, আমার পরে এমন কিছু ইমাম আসবে আমার সুন্নতের ধার ধারবে না। এরা দেখতে দেখা যাবে বাহ্যিক দৃষ্টিতে মানুষ, কিন্তু এদের অন্তর হবে শয়তানি অন্তর। হুজ্জাতুল ইসলাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার নিজাম মুতাওয়াক্কিফ, দুনিয়ার নিজাম স্থির হয়ে থাকবে যতক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলা হবে না। আল্লাহ রাসূলের সুন্নতের মধ্যে সব কিছু। আকুলু ইনতিজামুদ্দিন ইয়াতাওয়াক্কাফু আলা ইত্তিবাই সুনানি নবী আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের মধ্যে দ্বীনের ইনতিজামের শুদ্ধতা। আর সুন্নতের বিপরীত শব্দ হলো বেদাত। সুন্নতের বিপরীত শব্দ কি? বেদাত। বেদাত কাকে বলে? সংক্ষিপ্ত সময়ে এটা বুঝেন, যে কাজ আল্লাহ রাসূল নিজে করেন নাই, বলেন যে কাজ আল্লাহ রাসূল নিজে করেন নাই, করতে বলেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিঈন করেন নাই, তবে তাবিঈন করেন নাই, সুয়াবের নাম দিয়ে করা অথবা সুয়াবের নাম দিয়ে ছাড়া, এই কথাগুলোকে বেদাত বলা হয়। যে কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেন নাই, করতে বলেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিঈন তবে তাবিঈন করেন নাই, এরা যেই কাজগুলো করবে না সেই কাজগুলোকে বলা হয় বেদাত। এরা যে কাজগুলো করবে না সেই কাজগুলোকে কি বলা হয়? আল্লাহ রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমার সুন্নতের অনুসরণ করবে এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে অনুসরণ করবে, এটা বলছে না? আল্লাহ রাসূল বলেন, বনি ইসরাইল যারা ছিল এরা খুব দ্বন্দ্ববাজ উম্মত ছিল। কথায় কথায় দ্বন্দ্ব লাগাইতো, কথায় কথায় দ্বন্দ্ব লাগাইতো। দ্বন্দ্ব করতে করতে, ইখতিলাফ করতে করতে 72 দলে বিভক্ত হয়েছে। কয় দল? আল্লাহ রাসূল বলেন আমার উম্মত দ্বন্দ্ব করতে করতে 73 দলে বিভক্ত হবে। কয় দলে? 73 দল। সবগুলো জাহান্নামে যাবে, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। সেটা কোন দল? যারা আমার সুন্নাত পালন করে এবং যারা আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করে, আমার সাহাবায়ে কেরামের বাতলানো তরিকার উপর চলে, এরা ব্যতীত বাদ বাকি সবাই জাহান্নাম। সহিহ হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, মুস্তাদরিকে হাকিম কিতাবের হাদিস, মিশকাত শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল দলাদলি করতে করতে 72 দলে বিভক্ত হয়ে গেছে, আর আমার উম্মত দলাদলি করতে করতে 73 দল হবে। কুল্লুহুম ফিন-নার, সবাই যাবে জাহান্নাম, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একদল জান্নাতি। কিলা ইয়া রাসূলুল্লাহ মান হিয়া? ইয়া রাসূলুল্লাহ, একদল যারা জান্নাতে যাবে এরা কারা? ক্বালা মান আলাইহি, যে রাস্তার উপর আমি আছি, যারা আমার সুন্নতকে ভালোবাসে, যারা আমার সুন্নতের উপর চলে, আমার তরিকা অনুযায়ী জিন্দেগি যাপন করে এরা, এবং ওয়াসহাবি, যে তরিকার উপর আমার সাহাবায়ে কেরাম আছে। আর হাদিসে আছে ওয়াহিয়াল জামাআ, যে তরিকার উপর আমার সাহাবায়ে কেরামের জামাত আছে। সাহাবায়ে কেরামের কথা বাদ দিয়ে, সাহাবায়ে কেরামের কথা বাদ দিয়ে কেউ দ্বীনের যদি আলোচনা গল্প গুজব করে, মনে করবেন হে শরীয়তের মধ্যে মন গড়া কাহিনী বাইর করার একটা পদ্ধতি চালু করতে চায়। প্রত্যেক হাদিসের কিতাবে দেখবেন বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, কিতাবুল আসার, সুনানে ইবনুল জারুদ, মুস্তাদরিকে হাকিম, সহিহ মুস্তাদরিকে হাকিম, সহিহ ইবনুল জারুদ, সহিহ ইবনে হিব্বান, সহিহ হাকিম, যত হাদিসের কিতাব আছে সমস্ত হাদিসের কিতাবে আছে আন আবি হুরায়রা, আন আনাস, আন উমর, আন উসমান, আন আলী, আন আবি বকর, আন সাদ, আন যায়েদ,
আন আব্দুর রহমান ইবনে আউফ আন মুআবিয়া। তো প্রত্যেক হাদিসের শুরু দিই হাদিসের বর্ণনাকারীর নাম। এখন হাদিসের বর্ণনাকারী যদি আমি বাদ দেই, আল্লাহ রসুলের সরাসরি যারা সাহাবায়ে কেরাম সরাসরি আল্লাহ রসুল থেকে দিন শিখছে, সরাসরি মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সোহবতি আফতা ছাত্র, এদেরকে যদি বাদ দিয়ে আমি দিন শিখতে চাই, তাহলে এটা দিনের নামে ভণ্ডামি হবে, এটা দিন হবে না। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত হলো আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী যারা চলে, সাহাবায়ে কেরামের তরিকা অনুযায়ী যারা চলে, সাহাবায়ে কেরামকে যারা মহাব্বত করে, আল্লাহ রসুলের সুন্নতকে যারা ভালোবাসে মহাব্বত করে, তারাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত হলো নাজাত প্রাপ্ত দল। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তরিকা বাদ দিয়ে ধর্মর নামে যারা যে কাজ করবে, সেই কাজটাকে বলা হয় বেদাত। এই বেদাত কাজ যারা করবে, আল্লাহ রসুল বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, ক্বালা নবী আলাইহিস সালাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, তবে যারা আবা, যারা অস্বীকার করছে, যারা অস্বীকার করছে। ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা? অস্বীকার কারা করে? যারা আমার অনুসরণ করে, যারা আমার কথা মতো চলে, যাদের মত আমার মতের সাথে মিল আছে, এরা আমারে মানে, এরা জান্নাতে যাবে। যারা ওমান আসানি, যারা আমার নাফরমানি করবে, আমার কথা অনুযায়ী চলবে না, আমার মতের সাথে মিলবে না, আমার মতের বিরোধী চলবে, এরা আমাকে অস্বীকার করে। যারা আমারে অস্বীকার করে, এরা জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল মাদিনাতু হারামুন মা বাইনা আইরিন ইলা সাউরিন, আল মাদিনাতু হারামুন মা বাইনা আইরিন ইলা সাউরিন, মান আহাদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদাসান ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইউকবালু মিনহু সারফুন ওয়ালা আদলুন। আল্লাহ রাসূল বলেন, মদিনা শরীফের মধ্যে দুটি জায়গা আছে, একটা হলো আইর আর একটা হলো সৌর। আইর এবং সৌরের জায়গায় যারা বেদাত কাজ করবে, যারা কোনো বেদাতিকে আশ্রয় দিবে, তাদের উপর লানত, ফালাইহি লানাতুল্লাহি, তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর ফেরেশতাদের লানত, তাদের উপর সমস্ত মানুষের লানত। লা ইউকবালু মিনহু সারফুন ওয়ালা আদলুন, তাদের কোনো ফরজ ইবাদত, নফল ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। যারা বেদাত কাজ করে ধর্মে, তাদের কোনো ফরজ ইবাদত, নফল ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, আল্লাহ তাআলা বেদাত কাজ যারা করে, এদের উপরে তওবার দরজা বন্ধ করিয়ে দেয়, এদের উপর তওবার দরজা বন্ধ করিয়ে দেয়। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি, আজিমুশ শান মুহাদ্দিস, 158 হিজরি সনে ইন্তেকাল। ওনার হতাফ সমস্ত হাদিসের কিতাবে ফিস্টে ফিস্টে আছে, সমস্ত ফিকহের কিতাবে ফিস্টে ফিস্টে আছে। সুফিয়ান সৌরি উনি বলেন, শয়তান একদিন কান্নাকাটি করতেছে, পরে শয়তানকে জিজ্ঞেস করা হইল, কি ব্যাপার, এত কান্নাকাটি করো কেন? ও বনি আদমের কোমর ভেঙে দিয়েছিলাম গুনাহ করাইতে করাইতে, এখন এরা আমার কোমর ভেঙে দিছে তওবা করতে করতে, আমি গুনাতে লিপ্ত করাই, পরে তওবা করে আল্লাহ সব গুনাহ মাফ করাই দেয়, সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাহলে আমি সারা জীবন এদের পিছনে মেহনত করলাম, আমার মেহনতটাই বরবাদ, এই জন্য আমি বসে বসে কান্নাকাটি করি। তাই নাকি? ও দেখছে কিছু শয়তানে বলে এমন একটি ইবাদত বের করে দিব, এমন একটি সওয়াবের কাজ তারা মনে করবে বের করে দিব, সেটা করার পরে তারা তওবা করবে না। সেটা কি? এটা হলো বেদাত ফি সূরাতিল ইবাদা, ইবাদতের সিস্টেমে বেদাত। বেদাত কাজ করার পরে বেদাতি কাজ থেকে মানুষেরা তওবা করে না, আর উনি মনে করেন আমি সওয়াবের কাজ করছি, আবার তওবা করবো কা? বেদাত করার পরে হে মনে করে কি আমি সওয়াবের কাজই করছি, এটা তো গুনাহ ন, কিন্তু আল্লাহ রাসূল বলে এটা তো কবিরা গুনাহ, এটা তওবা ছাড়া মাফ হবে না। হ্যাঁ, ওই বেদাত করার পরে হ্যাঁ তওবা করে না, আর তওবা না করলে গুনাহ মাফ হবে না, এই গুনাহ নিয়ে খবরে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী আলাইহিস সালাম ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবে বিদআ, বেদাতীদের উপর তওবার দরজা বন্ধ। ওয়া ক্বালা নবী আলাইহিস সালাম আবাল্লাহু আন ইয়াকবালা আমালা সাহিবে বিদআ, বেদাতীর আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ রাসূল আর হাদিসে বলেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম, বেদাত করে যারা, তাদেরকে সম্মান করলো যারা, আল্লাহ রাসূল বলেন তুমি তো দিন ইসলামকে ধ্বংস করে দিলা, ইসলাম ধ্বংস হয়ে যাওয়ার জন্য তুমি সমর্থন দিলা। আল্লাহ রাসূলের এক সাহাবী নাম হল আব্দুল্লাহ ইবনে উমর, ওনাকে একজন আসি বলতেছে,
ফলানুন খদ আবলাগাকা সালাম, অমুকে আপনার একটা সালাম দিছে, হদ অমুক আমার সালাম দিছে, বলাগানি আন্নাহু কদ আহদাসা, আমার কাছে সংবাদ আসছে উনি বেদাত কাজ করে। ফাইন কানা আহদাসা ফালা তুকরিহু মিন্নি আসসালাম, উনি যদি সত্যিকার অর্থে বেদাত করি থাকে আমার পক্ষ থেকে সালাম ওনারে দিও না, আমার পক্ষ থেকে সালাম ওনারে দিও না। তাহলে আমাদের উচিত প্রত্যেক কাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসারে জিন্দেগি যাপন করা। যত কুরসম আছে, বেদাত আছে, সব কিছু থেকে নিজকে বাঁচাইয়া রাখা। অনেকে বলে হুজুর আপনারা সবসময় শুধু এই ওয়াজগুলো করবেন, দুনিয়াতে আর কোনো ওয়াজ নাই, আর কোনো প্রেক্ষাপট নাই। সবচেয়ে বড় প্রেক্ষাপট হলো শিরিক, আর শিরিক বেদাত সুন্নাত তাওহীদ, এটা প্রেক্ষাপট। অনেক মানুষের ঈমান চলে যায় জানে না, অনেক মানুষেরই আমল নষ্ট হয় জানে না। সব কিছু শিখলাম, আমল নষ্ট হয় কি এটা শিখলাম না। সব কিছু শিখলাম, ঈমান নষ্ট হয় কি কারণে এটা শিখলাম না। উযু ভাঙার কারণ জানি, নামাজ ভাঙার কারণ জানি, গোসল ভাঙার কারণ জানি, রোজা ভাঙার কারণ জানি, হজ ভাঙার কারণ জানি, কিন্তু ঈমান ভাঙি যায় কি কারণে এটা এখনো শিখলাম না। এই ঈমান ভাঙি যায় শিরিকের কারণে, ঈমান ভেঙে যায় কুফুরের কারণে, আমল ভেঙে যায় আমলের কারণে, বেদাতের কারণে। বেদাত থাকবে, শিরিক থাকবে, যত আমলেই বন্দগি করেন না কেন এগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। সামান্য একটা বেদাতের কথা আপনাদেরকে বলি দিই। বর্তমান সমাজে আমাদের দেশে কি দ্বন্দ্ব, কি ইখতিলাফ, বিভিন্ন জায়গায় মসজিদ নিয়ে ঝগড়া, সমাজ নিয়ে ঝগড়া। তুমি ওয়াবি, আমি সুন্নি, তুমি জাহান্নামে যাবে, আমি জান্নাতে চলে গেছি, স্বপ্ন দেখছি জান্নাতে চলে গেছি, এই ধরনের কথাগুলো বলে থাকে সমাজে। জান্নাত জাহান্নামের মালিক কে? আল্লাহ। আল্লাহ যারা দিবে সে পাবে, আল্লাহ যারা দিবে না সে পাবে না। তবে আমার আমলগুলো কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে দেখবো মিল আছে কিনা। যদি মিল থাকে আশা করব আল্লাহ আমাকে মহাব্বত করে ভালোবাসে, আমিও আল্লাহরে মহাব্বত করি, ভালোবাসি। বর্তমানে আমাদের সমাজে মানুষেরা ওরস করে, ওরস কি করে? ওরস করে। কবরের উপরে 2 তলা 3 তলা ঘর বানায়। কত মানুষ আছে ঘর পাই না থাকার জন্য, হে ওই বিলের মাঝে কবরের উপরে ঘর বাঁধিয়ে দিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসাল কবর ওয়া ইউবনা আলাইহি ওয়া ইয়াকুদ আলাইহি। কবরে ফাঁকা ঘর করবেন না, কবরে ফাঁকা ঘর করবেন না, কবরে বসবেন না, কবরকে ফাড়াইবেন না। কবরে বসা নিষেধ, কবরকে জুতা দিয়ে ফাড়ানো নিষেধ, আবার কবরে বিল্ডিং করে দেওয়া নিষেধ। আচ্ছা, কবরে যদি বিল্ডিং করে দেন এটা তো আমরা জায়গা জমিনে ভাবো না। এখানে 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 অনেক খবর থাকতে পারে, কারণ লক্ষ লক্ষ বছর দুনিয়াতে কত মানুষ মারা গেছে। এখন জমিন তো সীমিত, এই সবগুলোর উপরে যদি সে একটা একটা ঘর করা লাগে, এটা আমরা থাকারও বাড়ি হবো না, আলসাস করারও বাড়ি হবো না। আর যেই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করছেন, নিষেধ করছেন, দুনিয়ার কেউ যদি বলে এটা ভালো কাজ, তো এটা আমরা ভালো মানতে রাজি না, যেহেতু আল্লাহ রসুল মানা করছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুন্নাহর উপর আমল করার, বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।